তো খুব মনোযোগ দিয়ে আমি খুব মূল্যবান কথা আপনাদের কাছে শোনাবো, আমাদের জীবনটা কিভাবে চালানো দরকার। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম সাঈদ ইবনে আমের। মনোযোগ দিয়ে, যুবক, বৃদ্ধ, ছোট, কিশোর, নারী সবাই শুনবেন। এই ঘটনাটা সবার জীবনে জানার দরকার। সাঈদ ইবনে আমের তিনি হিমসের গভর্নর ছিলেন। হিমস খুলাফায়ে রাশিদিনের একটা অংশ ছিল। রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী সাঈদ ইবনে আমের হিমসের একজন তিনি গভর্নর। গভর্নর তো বুঝতেই পারতেছেন তিনি প্রশাসক ছিলেন, একটা এলাকার তিনি গভর্নর ছিলেন, অর্থাৎ বাংলাদেশের মতো একটা দেশের গভর্নর ছিলেন তিনি। মনোযোগ দিবেন আপনারা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি তো খলিফা, খলিফাতুল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীর সুন্নত মেনে চলবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলবা। হযরত ওমর তারাবির নামাজ চালু করলো 20 রাকাত, আর আজকে আমার সমাজে সারা তারাবির নামাজ হয়ে গেছে 8 রাকাত। তার মানে এরাও একবারে তিরানসরের আরাকশ। ঠিক আসতে গেলেন, জোরে বলেন। এরা টাকা চুরি করে নাই, কিন্তু আমল চুরি করে দিছে। ঘুমাইছিনি দাদা? হ্যাঁ, ঘুমেন না, ঘুমাইলে বিপদ। কথা কইছি যে আজকে টাটকা কথা কব, টাটকা কথা শোনার দরকার। আমাদের দেশে যারা মানুষের পকেটের টাকা চুরি কইরা বিদেশে পাচার করলো, তারাও এক প্রকারের বিরাট চোর। কি কথা কন না কেন? আর যারা আমাদের দেশে মুসলমানের আমল চুরি করে নিল, তারা হলো সবচেয়ে বড় মারাত্মক চোরার ঘরের চোরা। কোন সন্দেহ? জোরে বলেন, সন্দেহ? 2 চোর এক গ্রুপ, এগুলো টাকা চোর, একটা আমল চোর। কি কথা কন না কেন? আল্লাহ নবী বললেন, তোমরা আমার সুন্নাহ মানবা, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা মেনে চলবা। খুলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হিমসে গেলেন জনগণের অবস্থা দেখার জন্য, দেখে আসি। খুব মনোযোগ দিবেন। আমাদের দেশের সমস্যাটা কোথায় জানেননি? একবার যদি এমপি হইতে পারে, তাহলে 5 বছরের ভিতরে গ্রামে ঢুকবার চায় না। মনে করছে একবার আমি পেয়ে গেছি সোনার হরিণ, আর দরকার নাই। কিন্তু কিয়ামতের ময়দানে ওই যে নবীনগরের এমপি সাহেব যদি ধরেন আসলো, তাহলে নবীনগরবাসী কিয়ামতের ময়দানে মামলা করবে, আল্লাহ রাস্তা ভালো ছিল না, এ রাস্তা খারাপ থাকার কারণে আমার কষ্ট হয়েছিল, আমি মসজিদে যাইতে পারি নাই, মাদ্রাসায় ঢুকতে পারি নাই, আমার অমুক লোকে ব্যথা পেয়েছে, তমুকে কষ্ট পেয়েছে, বন্যার পানি ঢুকে গেছে, অসুবিধার মধ্যে পড়েছে, সরকার বরাদ্দ করেছিল, রাষ্ট্র বরাদ্দ করেছিল, কিন্তু তারা দেয় নাই। কিয়ামতের ময়দানে মামলা করবে কোটি কোটি মানুষ। সেদিন বুড়ি বুড়ি আমল নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে, কিন্তু শূন্য হাতে তারা জাহান্নামে চলে যাবে। একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ এটা জনগণের হক তারা নষ্ট করে দিছে। কথা কন না কেন? আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আমি একটা রাজনীতি করি, যা আল হক, হকের রাজনীতি। প্রিয় মুসলমান নবীনগরবাসী, দুরুইলবাসী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন জনগণ দেখার জন্য, দেখে আসি আমার গভর্নররা কি করে। উপস্থিত হলেন
মসজিদে নামাজ পড়ানোর জন্য গভর্নর গেলেন। নবীর সাহাবী সাইদ ইবনে আমের, খলিফাতুল মুসলিমিন দুজনে নামাজে গেছে। আগের গভর্নর যারা তারা নামাজ পড়াইতো, আর এখনকার গভর্নররা বাজান সূরা ফাতিহাও কইতে পারে না, এই জন্য কোটি কোটি টাকা ডাইন বাম হয়ে যায়। ডিসি সাহেবকে নামাজ পড়াইতে হবে জেলা পরিষদ মসজিদে। প্রত্যেক জুমাতে যদি ডিসি সাহেব হিসাব বুঝাই দেয় যে আমি এই সপ্তাহে এই কাজ করছি, অমুক থানায়, অমুক এলাকায়, অমুক জায়গায়, অমুক ইউনিয়নে আমি এই পরিমাণ টিউবওয়েল দিলাম, অমুক গরিব মানুষ এটা দিলাম, অমুক জায়গায় স্কুলে এই বরাদ্দ হলো, এটা তো যদি হিসাব তুলে দেয়, তাহলে আল্লাহর কসম করে বলি আমার দেশে যদি জবাবদিহিতা থাকে, হিসাব প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাসে মাসে যদি বুঝাই দেওয়া হয়, আমার দেশে কোনো গরিব মানুষ 10 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। কি কথা কন না কেন? 10 বছর পরে কোনো গরিব মানুষ নেই, খুঁজে পাবেন না আপনি। সুষম বন্টন, এটার নাম ইসলাম। প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন। নামাজ পড়ানোর আগে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা, হিমসবাসী, বলো তোমাদের জন্য যে গভর্নর আমি দিছি, এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা? আমার দিকে তাকান। আমি যে হিমসের গভর্নর তোমাদেরকে দিলাম, এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা বলো। জনগণ হাত তুলে বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপত্তি আছে। দেখেন, তিনি কিন্তু রাসূলের সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গেলেন, আমি নবীর একজন সাহাবীকে গভর্নর বানাইছি, তার সম্পর্কে জনগণের আপত্তি যদি থাকে তাহলে তো ভয়ের কথা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি হায় হায়, এখন যদি সাইদ ইবনে আমের উপযুক্ত জবাব না দিতে পারেন, তাহলে আমি ওমর শর্মিন্দা হয়ে যাব। বলো তোমাদের অভিযোগগুলি কি বলো। লোকেরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, প্রথম অভিযোগ হলো তিনি সকালবেলা কাজে আসে না, আসলে একটু দেরি করে আসে, কারণ জানি না। কারণ বলতে হবে। আসার কথা সকাল 8টায়, কিন্তু 8টায় আসে না, সে আসে 9টায়। 1 ঘন্টা লেট, কারণটা কি? জবাব দিতে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, গভর্নর, আল্লাহ রাসূলের সাহাবী আপনি, জবাব দিয়ে দেন, জনগণ আপনার কাছে জবাব চায়। হযরত সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, বিষয়টা নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে গোপন রাখতে চাইছিলাম, কিন্তু যেহেতু আজ প্রকাশ করতেই হবে, নতুবা কোনো উপায় নাই, তাহলেই বলতেই হচ্ছে। হুজুর, আমি গভর্নর বটে, কিন্তু আমার একজন কাজের কোনো লোক নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গভর্নর কাজের লোক নাই। আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গভর্নরের কোনো বেতন নেই না। আরো জোরে। আমি কোনো বেতন নেই না, কাজের লোক আমার নাই। আমি নিজে সকালবেলা ফজর নামাজের পরে বাড়ি ঘর পরিষ্কার করি, আমি নিজে রুটি বানাই, নিজে আটা তৈরি করি, নিজে রান্না বান্না করি, নিজের কাপড় নিজে ধৌত করি। যার কারণে আমার আসতে দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না, কাজের কারণে আমার দেরি হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ নবীর দরবারে সাহাবাদের থেকে নবীর সাহাবীদের মহান চরিত্র, এই জন্য আল্লাহ নবী বলেন, ফাআলি
আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোরআন বলতেছে আমিনু আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, ঈমান আনো আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে তোমরা ঈমান আনো। জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান। আমাদের দেশে মানুষ মরে যায় না, মারা যাওয়ার পর অনেকে আফসোস করে না? লোকটা যদি ভালো হয় তাহলে মানুষের আফসোস করে, আহা লোকটা ভালো ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, পরোপকারী লোকটা ছিল, হাসি খুশি ছিল, মানুষের ক্ষতি করতো না, লোকটা খুব ভালো লোক ছিল। লোকটা চলে গেল, মারা গেল, হা লোকটা ভালো ছিল, ছেলেটা ভালো ছিল, যুবকরা ভালো ছিল, ছেলেটা ভালো ছিল, অনেকে প্রশংসা করে। শোনেন, যখন মানুষ মারা যাওয়ার পরে লোকেরা প্রশংসা করে, তখন আল্লাহ ডাক দেখো, ও ফেরেশতারা, আমার বান্দা মারা গেল, আমার বান্দারাই তার প্রশংসা করতেছে। যাও ফেরেশতারা রে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমি আমার বান্দারে জান্নাতি বানাই দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আর ডিবির হারুন মরে গেলে, হ্যাঁ হেতা যদি মরে যায় তাহলে মানুষ কি বলবে? এমন জীবন করিও কঠোর, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কতক্ষণ ঠিক কিনা? এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ক্ষমতা পাইলে ব্যবহার করা ঠিক না। ক্ষমতা আজকে যারা পাবে অনেকেই হয়তো পাগল হয়ে যাবে, আবার নতুন করে যারা পাবে তারাও হয়তো চিন্তা করবে পেয়ে গেছি। কিন্তু না, বিচারপতি মালিকের মতো ক্ষমতা পাওয়ার পরে যদি একবারে বিচার করে দেন উল্টা পাল্টা, তাহলে কলা পাতার নিচে ঘুমানো ছাড়া রাস্তা হবে না। কোরআন বলতেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। কোরআন বলতেছে হাবিব উম্মতকে জানান, ক্ষমতার মালিক আমি আল্লাহ, মুলকের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ সব কিছুর মালিক। যাকে খুশি তাকে রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব আমি আল্লাহ ছিনাই নেই। এই জন্য শাহজালাল ইয়ামিনীকে আমরা সুন্নিরা ওলিদেরকে ভালোবাসি। আজকে বলে দিয়ে যাই, আপনি রাজনীতিতে যেই দল করেন ওই দলের ক্ষমতা কিন্তু স্থায়ী না। 15 বছর পরে চেঞ্জ হতে পারে, 30 বছর পরে হলেও চেঞ্জ হবে, 100 বছর পরে হলেও ওই দল শেষ হয়ে যাবে। কিন্তু শাহজালাল ইয়ামিনী এমন এক দলের মানুষ, এই দল কোনোদিন জমিন থেকে হারাবে না। হাজুতে করে বলেন ঠিক কিনা? আমরা সেই দলের মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা সেই দলের মুসলমান। শাহজালালের দল, শাহপরানের দল, খাজা বাবা আজমিরের দল, হুজুর গাউসে পাকের দল, মুজাদ্দিদ আল ফিসানির দল, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর জামাত। আমরা ওলিদের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন না কেন? এই দলের কোনো পরাজয় ক্ষয় জয় আছে। কি আছে? ক্ষয় নাই। আল্লাহর কোরআন বলতেছে হুজুর খুশি আমি মুলকের মালিক বানাই, খুশি মুলক থেকে আমি আল্লাহ ছিনাই নেই।
তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন। গোবিন্দ দেশ থেকে পালায় গেল। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি বলতেন বাংলার মসনদে বসবো, পারতেন? কি কথা কন না কেন? কিন্তু বসেন নাই। এমন একটা মসনদে বসে গেলেন যে মসনদের কোনোদিন পড়া যায় নাই। এমন এক মসনদ যেই মসনদের মন্ত্রী নাই, এমপি নাই, কিচ্ছু নাই, কিন্তু এমন এক মসনদ আজকে 750 বছর পার হয়ে গেল, একটা দিনের জন্য ওনার জিয়ারত বন্ধ হয় না। তুফান হলো জিয়ারত হবে, বন্যা হলো জিয়ারত চলবে। কি কথা কন না কেন? ঘুমাইছে চলবে না? আমি একবারে সরাসরি ঢুকছি আর কি ওয়াজে। আমি মুকদ্দমা দিইনি আজকে, চিন্তা করলাম যে রাত বেশি গেছে এমনি, আর এত বেশি রাত কষ্ট করা যাবে না। আমি এই জন্য বলছি আজকে কাটা কাটা কথা কব, টাটকা টাটকা। ওরা খাওয়ানোর সময় মাছ খাওয়াইছে টাটকা, চিন্তা করছে আজকে ওয়াজ হবে টাটকা। বাইজারও সাথে ছিল, একসাথে খাইছি। খুব মনোযোগ দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিমসের প্রশাসক সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমের সুন্দর জবাব হয়েছে, এবার লোকেরা বলো তোমাদের আর কি কোনো প্রশ্ন আছে কিনা, আর কি কোনো অভিযোগ এই গভর্নর নিয়ে আছে কিনা। লোকেরা বলল, হুজুর আর একটা অভিযোগ আমাদের আছে। দিনের বেলা ওনারে কাজে পাই, কিন্তু রাত্রি বেলা গেলে ওনারে ডাকলে উনি সাড়া দেয় না। সারাদিন উনি আমাদেরকে নিয়ে কাজ করেন, কিন্তু রাত্রিবেলা ওনারে পাওয়া যায় না, কারণটা কি? জবাব দিতে বলেন। সাইদ ইবনে আমের ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, আমি চাইছিলাম এটা গোপন থাকুক, কিন্তু আজকে প্রকাশ করতেই হবে। এজন্যই রাত্রিবেলা আমি এই জন্যই ডাকে সাড়া দেই না। সারাদিন আমি মানুষের কাজ করি, কিন্তু রাত্রিবেলা আসলে আমি আমার মালিক, আমার মনিব, আমার আল্লাহর কাজ করি। আচ্ছা আপনারা বলেন, যেই লোকটা সারা রাত্র নামাজ পড়ে, সারা রাত্র নামাজ পড়ে, সেই লোকটা কি চুরি করবে? সেই লোকটা কি সালমান ইবনে রহমান হবে? চিন্তা করেন কত বড় ডাকাত। এই দরবেশে কইছিল কোরআনেও কিছু কিছু ভুল আছে। ও তো শয়তান বাংলাদেশে আর একটা আছে বলে আমার জানা নাই। ওরে দেখলি শয়তান হাসি আর কে উড়ে চাচা। সব সাদা। আমি মাঝে মধ্যে ওয়াজ করতাম যে সব সাদা, চুল সাদা, দাড়ি সাদা, ওর পাঞ্জাবি সাদা, পোশাক সাদা, সব সাদা। এরপরে সব বানাই ফেলাইলো কালা, দাড়িরে ফেললো চাচিয়া, চুল দিয়ে বানাইলো কানা, চিনা যায় না। তবে জানি আইনুল হক সাহেব ভালোই একটা কাজ করে দিছে। খালি আমারে ধরেন না, ও হলো সালমান ইবনে, ওরও ধরেন, ওরও ধরেন। কাজ একটা ভালো কাজ করে দিচ্ছে, প্রশংসা করতে এই কাজে কেউ এটারও ধরে ধরে নিয়ে যান না। আপনি চিন্তা করেন, বাংলাদেশে পদ্মা সেতু করতে টাকা লাগছে 32,000 কোটি, আর সে একাই ব্যাংক থেকে নিছে 36,000 কোটি। বুঝতে পারছেন? টাকা কিন্তু তার বাপের টাকা না, এটা সব আমাদের টাকা। কথা কন না কে? কাদের টাকা? আমাদের টাকা। এই যে বিদেশিরা রৌদ্রের মধ্যে পুড়ে পুড়ে এদেশে টাকা পাঠায়, এই টাকা আপনি মাঠের ঘাম পায়ে ফেলাইয়া যে এই যে ফসল তৈরি করলেন, এই টাকা।
প্রিয় মুসলমান, পদ্মা সেতু তৈরি হলো ৩২,০০০ কোটি, সে একা নিয়ে গেল ৩৬,০০০ কোটি। এই অবস্থা অত্যন্ত ভয়াবহ। এই জন্য বলতেছি, নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, রাত্রি বেলা আমি ঘুমাই না, সারা রাত্র আমি আমার মালিক আল্লাহর ইবাদতে কাটাই দেই। কারণ সারাদিন তো আমি মানুষের কাজ করি, মানুষের জন্য আমি কাজ করি, কিন্তু সারাটা রাত আমি আল্লাহর কাজ আদায় করে নেই। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। প্রিয় দুররুলবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও লোকেরা, আপনারা বলেন, আর কি কোনো অভিযোগ আপনাদের গভর্নর নিয়ে আছে কিনা? লোকেরা বলল, আমিনুল মুমিনিন, আর একটা অভিযোগ আমাদের আছে। 1 মাস পরে একটা দিন সে কারো সামনে আসে না, ঘরের মধ্যেই সে থাকে, কারো ডাকেও সে সাড়া দেয় না। কারণটা কি দয়া করে বলতে বলবেন নি? আমরা তো কিছুই জানি না। 1 মাস পরে একদিন, 1 মাস পরে একদিন সারা রাত্র এই আমাদের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের মধ্যেই থাকেন, বের হন না। হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমির, আপনি দয়া করে জনগণের এই প্রশ্নের জবাব দিয়ে দেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি অত্যন্ত হীন ও দরিদ্র মানুষ। হুজুর, আমার একটা মাত্রই জুব্বা আছে, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। আরো জোরে বলেন। না না, আরো জোরে বলেন। এখন যুবকরা অনেক কিছু নেবেন না, এখন তো আমাদের পোশাকের কোনো অভাব নাই, কিন্তু নিজেরা হাফ প্যান্ট পরে ঘুরি। কারণটা কি? হাফ প্যান্ট পরে কেন ঘুরবেন আপনি? আপনার তো পোশাকের কোনো অভাব নাই, কেন হাফ প্যান্ট আপনি পরবেন? রাসূল কারীমের সাহাবী হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল কারীমের সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার আর কোনো জুব্বা নাই, জুব্বা আমার একটাই। সারা মাস পরে ওই পোশাকগুলি আমি ধৌত করি, পরিষ্কার করি, যার কারণে ওই দিন আমি কাজে যোগ দিতে পারি না। যেহেতু আমার পোশাকগুলি পরিষ্কার করা লাগে, সেই জন্য আমি বাড়ির ঘরের বাহিরেও আসি না, আমি আমার ঘরের মধ্যেই পোশাকগুলি পরিষ্কার করি, এবং ওই দিনটা আমি আমার এই পোশাক পরিবর্তনের জন্য সময় চলে যায়। আমিরুল মুমিনিন, একটা জুব্বা থাকার কারণে আমি মাসে একটা দিন কাজে যোগ দিতে পারি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা রাসূলের সাহাবী, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আরে পাগল হয়েন না বেশি, বসে। আহা, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উরে যাওরে মাহফিলের হাওয়া, যাওরে উরে মদিনায়,
আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝতে কি কোনো অসুবিধা হয়? তাহলে চিন্তা করেন, আমি ওনার তিনটে গুণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। সারা পৃথিবীতে এরকম একজন মানুষ পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য সাহাবীরা ব্যতিক্রম। এই জন্য আল্লাহর কুরআন বলতেছে, আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন তারা কত বড় আমানতদার। ও নারী সমাজ, মনে কিছু নেবেন না। স্বামী বিদেশ, আমাদের ছেলেরা কষ্ট করে, বিদেশে প্রচন্ড পরিশ্রম ওরা করে, চাইলেই কিন্তু বিদেশিরা আপনাকে টাকা দিবে না। টাইম টু টাইম তাদের কাজ আদায় করে দেওয়ার পরে তারা মাইনা দেয়। এত সহজ না, আপনি চাইলেই টাকা পাবেন না। টাইম টু টাইম কাজ আদায় করার পরে তারা মাইনা দেয়। কাজ আদায় না করলে বিদেশিরা 1 টাকাও আপনাকে দিবে না। এর ভিতর থেকে ওরা নিজেরা খরচ করে, এরপরে এগুলি ফ্যামিলির জন্য তারা পাঠায়। নারীদেরকে বলবো, নারী সমাজ আপনারা শুনে যাবেন, স্বামীর 1টা টাকাও আপনার কাছে আমানত। যদি নষ্ট করে ফেলেন, এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। কি কথা কর না কেন? খালি টাকা পাইলেই মার্কেটে চলে যাবেন তা হবে না, তা হবে না, তা হবে না। একজন গভর্নর মানুষের সম্পদ কি করে আমানত রাখে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা তার কাছে জবাব চাইলো, দেখেন সে একটু দেরি করে আসে, তারও জবাব দেওয়া লাগলো। সে মাসে একবার দেখা করে না, তারও জবাব দেওয়া লাগলো। সারা রাত্র ভরে সে মানুষের কথা শোনে না, তারও জবাব দেওয়া লাগলো। এটার নাম ইসলাম, এটার নাম জবাবদিহিতা।